অনেক বিশ্বাসী দেখবে হয়তো খারাপ কথা বলছে, মণ্ডলীর সম্বন্ধে খারাপ কথা বলছে, তার মানে মনে করতে হবে ও তারটা কেটে গেছে। আমাদের কাজ কি? ঢাকিয়ে দেওয়া, আর একটা তারে জুড়ে দেওয়া, সেটাকে নিয়ে একে বলা তাকে বলা, তার মানে আপনিও আটকে গেলেন। এর খারাপ করা তাকে বলছেন, তার কারণে কি হচ্ছেন? আপনি কিন্তু মণ্ডলীর আশীর্বাদের কারণ হচ্ছেন না। সেটা ঢাকিয়ে দিন, আবার জুড়ে দিন, আবার একসঙ্গে চলবে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর কি চায় একজন হারিয়ে যাক? যেন ঈশ্বরের বাক্য বলে সবাই মন পরিবর্তন করে এবং মুক্তি পায় এবং শেষে অনন্তকালীন ঈশ্বরের সঙ্গে থাকে। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ আজকে সুন্দর বাক্যের জন্য। প্রভু গো, তোমার বাক্য দিয়ে আমাদেরকে মনে করালে প্রভু গো, তুমি সেবা নিতে নয় সেবা দিতে এসেছো। তুমি সাহায্য করো আমরা যখন এখানে আছি প্রভু গো, যেন তোমার রাজ্যকে, তোমাকে আমরা আমাদের জীবনে প্রকাশিত দেখতে পাই প্রভু। আমাদের হৃদয়কে প্রভু গো, এই জগতের বিষয় নয় স্বর্গীয় বিষয়ে দ্বারা রূপান্তর করো। আমি বিশ্বাস করি প্রভু গো, যতজন আমরা এখানে এসেছি প্রত্যেককে তুমি ডেকেছো এবং তুমি মনোনীত করেছো প্রভু গো, যেন আমাদের দ্বারা তুমি মহিমান্বিত হতে পারো। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমায় দিই। প্রার্থনা তোমার যিশু নামে চাই। হালেলুয়া। অনেকদিন আগে একটা ঘটনা বলছিলাম, একটা গাড়ি, সুন্দর গাড়ি সামনে দাঁড়িয়ে আছে। সে গাড়ির 4টা চাকা আছে, ব্যাটারি আছে, সব সুন্দর আছে, ব্যাটারিও আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ব্যাটারি কানেকশনটা কেটে গেছে। ব্যাটারি থেকে যে মেশিনে সুইচ দিলে চলবে, ওইটা কেটে গেছে। তাহলে কি গাড়ি চলতে পারবে? কেন? ওই জিনিসের মূল্য কত? একটা লাইনের মানে মানে একটুখানি লাইন, ওটার মূল্য কত? 1 টাকা 2 টাকা এরকম হবে। কিন্তু এত বড় গাড়িকে অচল করে দিয়েছে। উপর থেকে কি মনে হচ্ছে গাড়িটার প্রবলেম আছে? প্রবলেম কে বুঝতে পারলো? যে যে অনেক সময় মালিকও বুঝে না, ড্রাইভার বুঝে না, অনেক সময় সে পাগলা হয়ে যাচ্ছে, মিস্ত্রিকে ডাকছে, তখন সে একবার থেকে চেক করছে দিয়ে মিস্ত্রি হাই, এই জায়গায় সমস্যা। আজকে আমরা এখানে যতদিন মনে হচ্ছে ভালো গাড়ি বসে আছে, না, এই গাড়ি ততক্ষণ চলবে না ছোট থেকে বড় সব অঙ্গ যদি কাজ না করে। হালেলুয়া। আমরা ঈশ্বরের দেহ, আমরা শুনে আসছি পুরো সপ্তাহ, গত 2 সপ্তাহ ধরে, আমরা কে? ঈশ্বরের, প্রভু যীশু খ্রিস্টের শরীর। তার মানে কি? আমরা কে? যিশু। আমরা কে? লোক আমাদেরকে খ্রিস্টান বলে, কিন্তু সম্পূর্ণ খ্রিস্টান মানে কি যিশুর মতো? আমরা কেউ যিশুর মতো হয়েছি এখানে? তাহলে লোক যদি বলছে, ঠিক বলছে আমাদেরকে। আমরা যিশুকে বিশ্বাস করি, এখনো অন্তরে মন্দ বিষয়, মানে কি সেই কোনো একটা জিনিস কেটে যাচ্ছে, গাড়ি অচল কিন্তু দেখাচ্ছি ঠিক আছে, লোক মনে করছে গাড়ি চলছে, পাশে যখন আসে কিছু তো নাই। যেরকম প্রভু যিশু একবার যাচ্ছিল, রাস্তায় একটা গাছ দেখতে বলো পাতায় ভর্তি, যখন কাছে এসে প্রভু যিশু খিদে পেয়েছে, এসে দেখলো কোনো ফল নাই। ঈশ্বর অভিশাপ দিল, গাছটা শুকিয়ে গেল। আজকে কোশ্চেন, আমরা যখন যিশুকে বিশ্বাস করি, লোক ভারাক্রান্ত, ক্লান্ত, পাপের মধ্যে, নিরাশার মধ্যে ক্লান্ত আমাদের কাছে ছুটে আসে, আমাদের কাছে লোক ভালো, সুন্দর বাক্য জানে তো, সব ভালো, যখন আসে ফল আর নাই। এও তো সেই সমস্যার মধ্যে যাচ্ছে রে, ইয়ে তো এখনো পাপের মধ্যে জড়িত আছে। তখন কি ওই গাছটার মধ্যে ফল পেলো? যে এলো, তখন আর সে ফল গাছের কাছে কেউ আসবে না। আজকে আপনি আমি সেই গাছের জায়গায় চিন্তা করুন, ঈশ্বর মানে এই জগতের মানুষ আসবে আমাদের কাছে কি ফল পেয়ে যাচ্ছে? আমরা কি জগতের মানে বোঝাচ্ছি না ঈশ্বরকে বোঝাচ্ছি? হালেলুয়া। আজকে যে বিষয়টা আমি বলতে চাইছি, অনেক সময় আমাদের সমস্যা মনে করি চিন্তা, কিন্তু প্রথম জানতে হবে কি, আমরা যে চিন্তা করছি, যে এই চিন্তাটা ঈশ্বরের পক্ষে অসম্ভব, সেটাই আপনাকে চিন্তা বাড়িয়ে দিচ্ছে। আপনি যে চিন্তা করছেন, আপনার হতে পারে টাকার সমস্যা, হতে পারে শরীরের সমস্যা, হতে পারে এই জগতের সমস্ত বিষয় নিয়ে সমস্যা। যদি আপনি সমস্যা মনে করছেন, তার মানে কি ঈশ্বর পারে না তাই চিন্তাকে নিয়ে আছেন? তার মানে আপনি ঈশ্বরকে অস্বীকার করছেন।
আমরা সমস্যা কেন ভাবছি? কারণ আমার সমস্যা নেওয়ার লোক নেই। সেই সমস্যা নিয়ে আমরা আমরা যখন ডাক্তারের কাছে যাই, কেন যাই? আমি রোগটাকে সুস্থ করতে পারছি না, তাই ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু আমার কাছে যদি ঈশ্বর থাকে, সবকিছু সমস্যার সমাধান করতে পারে, তবু আমরা টেনশন নিয়ে থাকবো কেন? আমরা টেনশন মুক্ত হবো। প্রথম যে পয়েন্ট আমি বলতে চাইছি, আমরা দেখবেন টেনশন বাইরে নয়, চার্চের মধ্যে হয়ে থাকে। টেনশন কিরকম? ও বিশ্বাস করে ও বড় হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারছি না? প্রথম টেনশন। আমি তো সেই একই যিশুকে বিশ্বাস করি। আচ্ছা, আমি এখানে পিছনে বসে আমার নাম কেউ জানে না, পাস্টারের নাম সবাই জানে। এরকম কারোর মধ্যে কাজ করে নাকি? অনেক সময় অনেক মানুষের মধ্যে এইগুলো কাজ করে। যারা সামনে আসে দেখুন, সবাই কিন্তু এসে তাদের সঙ্গে কথা বলে। কিছু মানুষ তার ভিতরে জ্বলে যাচ্ছে, কেন আমার ওর কাছে কেন যাচ্ছে? এরকম কারো জাগে নাকি? যদি জাগে, সেই মণ্ডলীর অংশ না। আমি একটা প্রথম পয়েন্ট বলতে চাইছি, টেনশন 4 ধরনের আছে। প্রথম যে ধরনের টেনশন, সিন এন্ড আনসিন। দেখা যাচ্ছে এটা সমস্যা, কিছু সমস্যা আছে দেখা যাচ্ছে না। কিরকম? আমরা প্রথম করিন্থীয় 12 অধ্যায় 14 থেকে 19 পদ পড়ি, যদি কেউ পেয়ে থাকি পড়তে পারি। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 14 থেকে 19। আমেন। এটা আমি অনেক আগে এরকম এক্সাম্পল করছিলাম যে আমাদের চোখ কোথায় আছে? এখানে আছে। চোখ যদি এখানে থাকতো, দেখার জন্য কি হতো? চোখ যদি এখানে থাকতো, মুখ যদি এখানে থাকতো, খাওয়ার হজম হয়ে মানে আসলে পেছনটা যদি উপরে থাকতো, কি হতো? মুখ এখানে, চোখ এখানে, বের করছি এখানে, কি হবে? কত খারাপ লাগতো। ঈশ্বর আমাদের অঙ্গকে যেরকম সাজানোর কথা সেরকম সাজিয়েছেন। কিন্তু অনেক সময় এবার অঙ্গের কথা বাদ দিই, আমাদের নিজেদের কথা মনে করি। কেউ পেছনে থাকে, কেউ সামনে থাকে, কেউ মানুষের সামনে কথা বলতে পারে না, হাত কাঁপে, পা কাঁপে। কেউ তার পাশে বসে সুন্দর সুসমাচার দিচ্ছে, কিন্তু সামনে এসে বলতে পারছে না। কে ঈশ্বরের চোখে বড়, কে ছোট? আমরা কি মনে করি যে সামনে এসে বলছে সে বড়? না। দেখুন, চোখ যদি বলে আমার কাজ করব না, তাহলে শরীর এগোতে পারবে? পা যদি বলে আমি হার নই তাই চলবো না, হবে? এখানে পুরো ডিটেলসে লেখা আছে। এখানে কি এই যে বিষয়গুলো, এগুলো কি আমাদের বিভিন্ন অঙ্গ, যেটা আমরা দেখতে পাচ্ছি। চোখকে দেখতে পাচ্ছি, কানকে দেখতে পাচ্ছি, কিন্তু শরীরে ঢাকা আছে আমাদের চামড়া দিয়ে। ভিতরে কত অঙ্গ আছে জানি? যদি একটা অঙ্গ বলে আমি থাকবো না ভিতরে, কি হবে কেস? একটা অঙ্গ বলছে আমি কাজ করব না, কি হবে কেস? আমরা জানি। কিন্তু আমার বাইরে একটু কেটে গেলে, ও কেটে গেছে রে, কেটে গেছে, ভিতরে যে কত জিনিস কাটছে জানছি। আজকে প্রশ্ন, আমরা যে বডি, একটা শরীর দেখতে পাচ্ছি, একটা অঙ্গ দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি সেটা কম, যেটা দেখতে পাচ্ছি না সেটা বড়, অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি না শরীরের অঙ্গ বেশি আছে, না দেখতে পাচ্ছি সেটা বেশি আছে? বলুন তো। যেটা আমাদের চোখে কম দেখা যাচ্ছে সেটা কিন্তু সবচেয়ে বেশি। যেটা চোখে পড়ছে না সেটাই বেশি আছে ভিতরে, যেটা দেখতে পাচ্ছি সেটা। কারণ কি বলুন তো? আমরা যদি দেখি, আমরা বাঁচতে পারবো না। ঈশ্বর সেরকম সাজানো হয়েছে, সাজিয়েছেন। আমরা যদি সমস্যাকে দেখি তাহলে চলতে পারবো না। ঈশ্বর চায় আমাদের সমস্যা কম দেখাতে, কিন্তু আমরা ছোট সমস্যাকে বড় করে দেখি। অনেক আগে একটা মানুষের ছোট্ট কেটে গেছে, এখানে ছোট্ট কেটে গেছে, শুকিয়ে যাবে কিনা?
কিন্তু অনেক মানুষ লেন্স লেন্স বসিয়ে দেখছে কতটা কেটেছে, কি হবে মনে হবে পুরো নদীর মতন কেটে গেছে, হাই রে এত কেটে, লেন্স দিয়ে দেখছো তো সমস্যাকে, দেখো তো এত বড় কেটে গেছে দেখাবে, কারণ লেন্স দিয়ে দেখছেন, হাই রে এত কেটে গেছে, কিন্তু ছোট্ট কেটে গেছে। আজকে কোশ্চেন আমাদের জীবনে দেখবেন, আমাদের মন্ডলীতে একটু খারাপ ভালো লোক আছে, আমরা আলোচনা করি বেশি কি বলুন তো সেই ছোট্ট সমস্যাটাকে, ভালো কথা আলোচনা খুব কম করি, খারাপ গুলো বেশি আলোচনা করি। তার মানে কি টেনশন আপনার কোনোদিন যাবে না, আপনিও টেনশন থাকবেন, যার সম্বন্ধে কথা বলছেন তার সঙ্গে দেখলে আপনার গা জ্বলে যাবে, কারণ কি আপনি তো খারাপ বলেছেন, সেই লোকটাকে দেখলে আপনার ভিতরে একটা স্পিরিট নিতে পারবে না ওকে। আজকে চিন্তা করে দেখুন, আমাদের প্রথম টেনশন দৃশ্য বিষয়ের উপরে না অদৃশ্য বিষয়ে, যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা আমরা চিন্তা করি, কিন্তু চিন্তা করিয়ে দেয় ডাক্তার, পুরো বডি চেক আপ করো দিয়ে বলে দেবে এটা সমস্যা এটা সমস্যা এটা, আপনি সমস্যা জানতেন না কিন্তু ভালো ছিলেন, যখন জানিয়ে দিয়েছে ডাক্তার তখনই কিন্তু আরো চিন্তা বাড়ছে। এই পৃথিবীতে কেউ আছে ডাক্তার দেখিয়ে অনন্ত জীবন পেয়ে গেছে? অনন্ত জীবন পেয়েছে? মৃত্যু আটকে দিয়েছে? আরে মরতে হবে একদিন, হ্যাঁ, কিন্তু তারা আনন্দ করতে হবে। হালেলুয়া, এতটা দিন তো সুস্থ আছি, হালেলুয়া। আমাদের সন্তান পরিবার সবাইকে সেই আনন্দ দেখতে পাচ্ছি না, কিছু না তুই ভালো আছিস তো, এরকম ভালো কথা বলতে পারি, যে পাশে আছে তাকে বলুন ঈশ্বর তোমাকে ভালো রেখেছে, বলো ঈশ্বর তোমাকে ভালো রেখেছে, বলে অন্য কথা বলবে না। হালেলুয়া। এবার কি যেটা দেখতে পাচ্ছি না সেটা আপনার কাজ না, এই দেখতে পাচ্ছি না ঈশ্বর যদি সুন্দরভাবে সাজিয়ে লুকিয়ে রেখেছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন না মনে করছেন সমস্যা আসবে, ঈশ্বর সমাধান করে দিয়েছে, এখন ভাবুন সমাধান হয়ে গেছে। হালেলুয়া। দেখতে পাচ্ছেন না ঈশ্বর ঢাকিয়েছে তো, আপনাকেও যেটা দেখতে পাচ্ছেন না সেটাকে দেখার দরকার নেই। আপনি যদি ডাক্তার হন, কেটে যদি দেখেন তাহলে পাগলা হয়ে যাবেন, এবং লাস্টে মরে গেলেও মানুষ কেটে দেখে, মরে গেছে কেটে কি দেখার দরকার, সমস্যা দেখার জন্য, ভালো দেখার জন্য মরে গেছে। সেদিন অ্যাক্সিডেন্টে বাচ্চা মানে ছেলে বন্ধু মারা গেল, শ্মশানে গিয়েছিলাম, তাকে পুরো চিড়ে দিয়েছে, দিয়ে স্টিকার লাগিয়ে দিয়েছে, সব দেখে না, আরে মরে গেছে কি চিড়ে কি দেখছিস রে বাবা, সমস্যা কি সমস্যা দেখি, একটা মানুষ সাধারণ মরে গেছে তাকে পোস্টমর্টম বলছে, তার মানে কি কি সমস্যা আরো বের করছে, কি জন্য মরে গেছে, সমাধানের উপায় আছে কি, আরে মরে গেছে তো যেরকম হোক দেখ না। আজকে আমরা যেটা আনসিন সেই দিকে বেশি ফোকাস করছি, তাই সমস্যা, টেনশন, মরে যাওয়ার পরে একটা টেনশন দিয়ে গেল, হা ও কারণ মারছে আমি ছাড়বানি, তার ছেলে তার বাবা সন্তান সবাই রাগে বসে যে মেরেছে তাকে মেরে দেবো, কারণ আরো সমস্যা বাড়িয়ে দিয়ে গেল। আজকে ঈশ্বরের পরিবার আমরা সমস্যাকে ঢাকাচ্ছি না বার করছি। কোশ্চেন আপনার কাছে আমার কাছে, যে আমরা ঈশ্বরকে জানার পর সমস্যাকে নিয়ে বেশি আলোচনা করছি না ঈশ্বরের আশীর্বাদকে নিয়ে আলোচনা করছি? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা মথি 6 অধ্যায় 5 থেকে 6 কেউ একজন পড়ি, ওখানে কি বলছে, প্রার্থনা করার বিষয় বলছে। প্রার্থনা করার বিষয় কিরকম, আমেন, হালেলুয়া। যদি আপনি অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস না করেন তাহলে দৃশ্যর বিষয়ের উপরে বিশ্বাস করতে পারবেন না। দেখুন এখানে যতজন আছে, আপনার উপরে যদি আমি বিশ্বাস না করি আপনাকেও এখানে দেখতে আমি পেতাম না। যদি সন্দেহ করি, মন্দতা করি, তাহলে কিন্তু আপনাকে ঈশ্বর আমার সামনে নিয়ে আসতো না। আপনাদের আমি ভালোবাসি, প্রার্থনা করি, তাই ঈশ্বর নিয়ে আসছে। হালেলুয়া। সেরকম আপনি যদি মনে করেন যে লোকটা চাচ্ছে আসছে না, আপনি যদি দেখতে পাচ্ছেন না তাকে, বিশ্বাস করুন ঈশ্বর তাকে পরিবর্তন করে নিয়ে আসবেন, আগামী সপ্তাহে দেখতে পাবেন। কতজন বিশ্বাস করছেন? যদি অদৃষ্ট বিষয়কে আপনি বিশ্বাস না করেন, দৃশ্যমানকেও বিশ্বাস করতে
পারবেন না। তার মানে কি, আমার ভিতরের অঙ্গ যদি আমি বিশ্বাস না করি, বাইরের অংশটা থাকবে, সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। তাই আমাদের অদৃশ্য ভালো বিষয় ঈশ্বর রেখেছেন, কোনো খারাপ বিষয় নয়। আপনি যদি খারাপ চিন্তা করেন তাহলে খারাপই ঘটবে, যদি ভালো চিন্তা করেন তাহলে ঈশ্বর আপনার জীবনে ভালো করবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা যখন প্রার্থনা করি, লোক দেখানো নয়, যেন ঈশ্বর যেন দেখছে প্রার্থনা করি। অনেক সময় পাস্টরের কাছে এসে সবাই প্রার্থনা চায়, করা হয়, কিন্তু এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি ঈশ্বরের সঙ্গে কিরকম সম্পর্কের মধ্যে রয়েছেন, সেটাই আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় টেনশন কি? আমরা মধ্যে 8 অধ্যায় 5 থেকে 10 পড়ি। আমি দুটো পয়েন্ট বলে শেষ করব, আগামী সপ্তাহে দুটো বলবো। মথি 8 অধ্যায় 5 থেকে 10 কেউ একজন পড়ি, কি লেখা আছে? আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইতেন, কেবল বাক্য বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। কারণ আমি ও কর্তৃত্বের অধীন লোক, আবার সেনাগণ আমার অধীন। আমি তাহাদের জনকে যাও বলিলে সে যায়, এবং অন্যকে আইসো বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। এই কথা শুনিয়া যীশু আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যাহারা পশ্চাৎ আসিতেছিল তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। আমেন, হালেলুয়া। এখানে যে বিষয়টা আমি বলছি, লিডিং এন্ড ফলোইং, মানে কি, আমি লোককে পরিচালিত করব, কিন্তু নিজে যদি অনুসরণ না করি তাহলে প্রবলেম। আমরা যখন অনুসরণ করাবো লোককে, আমি যেন অনুসরণকারী হতে পারি। এখানে যে শতপতি সে যিশুর কাছে এসেছে, বলছে আমার ঘরে একজন যে কাজ করে সে অসুস্থ আছে। তখন যিশু বলল, ঠিক আছে, আমি গিয়ে তাকে সুস্থ করব। তখন বলছে, না, আপনি এখানে বাক্য বলুন, ও ওখানে সুস্থ হবে। দিয়ে সে বলছে, আমিও কারোর আন্ডারে আছি। যেরকম ফর এক্সাম্পল, কয়েক বছর আগে বললো টাকা, কত হাজার টাকার নোট, না টাকা সব চেঞ্জ হবে, তখন না পুরো টাকা চেঞ্জ হবে। যে সময়টা 1000 টাকা নোট ছিল, 500 টাকা নোট ছিল, সব চলে কে, সেই নোটটা চেঞ্জ করতে কি মোদি এসেছিল? সে জাস্ট বলেছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে? কোথায় চেঞ্জ হয়েছে? ভারতবর্ষের কোনা মোদি এসেছিল, তার কথাটা আইনে রূপান্তরিত হয়ে প্রত্যেকটা জায়গায় সরকার একবারে নিচু থেকে উপরতলা সবাই পালন করছে। আবার অনেক সময় দেখবেন রাস্তায় একটা ট্রাফিক পুলিশ, সে কি অত বডিমান, হাত তুলেছে, এত লম্বা লাইন, গাড়ি দাঁড়িয়ে গেছে, সে গাড়ি দাঁড় করে দিবে, আপনি হাত দেখাবেন তো, বাঁশি মারবে, ফস করে বেরিয়ে যাবে। তাকে করুক দেখি, করবে না, কারণ প্রশাসন ওই লোকটার উপরে অধিকার দিয়েছে এই কাজটা করার। মানে কি, উপরের লোক যেরকম বলে বাধ্য পালন করা। আজকে আমাদের জীবনে আমরা যদি মনে করি লোক আমাকে অনুসরণ করুক, আমি কার অনুসরণ করছি? এখানে শতপতি এসে বলছে, তুমি বলো, বাক্য বলো, আমি যোগ্য নই, আপনি আমার বাড়িতে আসুন, আপনি বলুন, কারণ আমি কারোর আন্ডারে আছি। সে কয়েক হাজার কিলোমিটার দূরে আছে, সে বলছে যা, এখানে সে পালন করে, তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আইন হিসাবে সেরকম ঈশ্বর এখানে বলবে, সেখানে কার্য হবে, কারণ কি, সেই অধিকারটা কার্য হচ্ছে। এখানে আপনি বসে আছেন, কয়েক 100 কিলোমিটার, 1000 কিলোমিটার, সন্তানরা বা আত্মীয়রা দূরে আছে, আপনি এখানে বিশ্বাস করবেন, সেখানে ফল আসবে। হালেলুয়া। কজন বিশ্বাস করছেন? আপনি বিশ্বাস করেন? আপনি কি চান আপনার দ্বারা কেউ বিশ্বাসে আসুক? তাহলে এখানে কি বলছে? বিশ্বাস কোত্থেকে আসে? অথরিটি থেকে আসে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে এখনই আপনার জীবনে অলৌকিক কাজ করবে।
হালেলুয়া। আমি বেশি কিছু বলবো না, আমি এখানে রাখবো। এখানে যে কথাটা বলছে লিডিং অ্যান্ড ফলোয়িং, আমরা যদি লিড করি আমাকে অনুসরণ করবে কে? আপনি বাবা মা ঈশ্বরের, আপনি বাইবেল পড়েন না, সন্তানরা শিখবে। আপনি প্রার্থনা করেন না, তারা শিখবে না। আজকে আমরা যখন মণ্ডলীতে চার্চে আসছি, আমাদের নিজেদেরকে একটা সময় বের করানো দরকার ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর জন্য। হালেলুয়া। টেনশন, আমরা আলোচনা করি কোথায় কি হচ্ছে, কি মন্দতা হচ্ছে চারিদিকে। ভালো খবরের পেপার খুলবেন, যত রকমের খারাপ নিউজ, ওই চিন্তাটা আপনাকে দিচ্ছে। তার মানে কি আপনি দেখেননি কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দেখেননি, পেপারে পড়লেন, ছবি এলো, হাই রে সর্বনাশ, বাইরে যাবো, টকা বাচ্চা ছেলে বলে এই বাইরে যাবো নি রে, প্রচুর রিস্ক, কি হবে? আপনি ভয় পেলেন। অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হসপিটালে যাবেন, কত মানুষ মারা যাচ্ছে, রোগ হচ্ছে, এ হচ্ছে, এই হসপিটালে যাবো নি রে, যাবো নি রে। হবে? যেতে হবে আমার, কারণ কি সেখানে আমি ট্রিটমেন্ট পাবো। একটু আগে যে কথাটা বললাম, যে জিনিস আমরা দেখতে পাচ্ছি না সেই বিষয়ে আমাদের ফোকাস হচ্ছে, যে বিষয় হচ্ছে না সেই বিষয়ে চিন্তা করে এখন আর ভয়ে আতঙ্ক টেনশনের মধ্যে যাচ্ছি, ব্যবসায় লস হয়ে যাবে। একজন বলেছে অনেকে ট্রাই করে না ফেল হবে বলে। বলছে ট্রাই করে ফেল হওয়া বলো, ফেল হওয়ার কারণে ট্রাই যদি না করে সেটা জীবনের শেষ। মানে কি, অনেকে চেষ্টা করে না আমি করতে পারবো না এরকম বলে, করলে যদি চেষ্টা করি ফেল হয় তাহলে ঠিক আছে। মানে কি আমরা বিশ্বাস করছি তো, কার্য হচ্ছে না, বিশ্বাস করে দেখুন, বিশ্বাস না করে কিছু হলো না, আপনি বিশ্বাস করুন এবং প্রত্যেকদিন প্রভুতে বাড়ুন, তখনই কিন্তু ঈশ্বর আশীর্বাদ করে। আপনাদের টেনশন কি আছে? গাড়ি চলছে না, প্রথম যে এক্সাম্পল, গাড়ি চলছে না, কেন চলছে না? আপনি কি জানেন? অনেকে টেনশন আছে আমাদের চার্জ বাড়ছে না, টেনশন, কিন্তু কেন জানি না। আমাদের সমস্যা টেনশন কি? এখনো ঢালাই হচ্ছে না, নিচে এখনো তো মাটির নিচে বসে আছেন, কেন হচ্ছে না চিন্তা করছি, কারণ বুঝছি না। পাঁচটা যেরকম করলে করে যেরকমই হয় চিন্তা করবি, সে বেশি কি সময় আলোচনা করার না, নাই কত আনন্দিত এই পর্যন্ত হয়েছে। প্রাইজ দ্য লর্ড। এইখানে কি থাকবে? আমরা তিনতলায় বসবো। হালেলুয়া। তার মানে কি এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আনসিন, দেখতে পাচ্ছি না কিন্তু বিশ্বাস করছি হবে, ঈশ্বর করবে। কিছু বছর আগে যখন গত বছর ক্রিসমাসে এসেছিল, কেউ ভেবেছিল এরকম হবে? তার আগে বছর দেখো এখানে প্রার্থনা হয়েছিল, কেউ ভেবেছিল হবে? হয়ে গেছে। অনেকে কোশ্চেন, হ্যাঁ আমি তো অনেক কম দিচ্ছি, কিরকম এলাম, কাজটা যাও করে তো করে দিই, এরকম মাথায় কোশ্চেন আসে। কিন্তু আপনি বিশ্বাস করেন ঈশ্বর যোগাচ্ছে। কিন্তু এই কোশ্চেনটা আমি সবসময় বলি যে লোক কিন্তু ঢোকাবে, সেই জন্য চার্চ কে বানাচ্ছে, কার টাকায় হচ্ছে, উত্তর কি দিতে বলেছি? আমার টাকায়। আপনি কত দিয়েছেন? তোমার ডান হাত কি দিচ্ছে? যদি আপনি মনে করেন আপনার যোগ্যতা অনুযায়ী কম দিয়েছেন, প্রার্থনা করেন আবার দিতে থাকবেন, ফান্ড খালি আছে। হালেলুয়া। কিন্তু আমি যেটা বলছি, শয়তানকে সুযোগ দেবেন না। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি, যে আমরা নেতৃত্ব দেব, নেতৃত্ব প্রথম যে জগৎ আমরা দেখতে পাচ্ছি না সেই জগতে আমরা নেতৃত্ব দিচ্ছি। সেই জন্য আমাদের যেটা দেখতে পাচ্ছি না তার উপরে বিশ্বাস বেশি রাখতে হবে। আমাদের আমাদের এক সন্তান, তার জন্য আমরা প্রার্থনা করছি, সে অসুস্থ, তার বাবা মা অনেকদিন ধরেই কিন্তু সেটাকে নিয়ে বোঝার মধ্যে রয়েছে, সব টাকা অনেক খরচ করছে। ওর নাম কি? কুনাল। কুনালের জন্য সে বাইরে থেকে সব ঠিক আছে, তার শরীরে কোনো জায়গায় একটা সমস্যা, জল জমা হয়ে যায়, তখন তাকে ওষুধ দিতে হয়। এবার কি আমরা শরীর থেকে মনে করছি যে সব ঠিক আছে, কিন্তু বাবা মাও জানতে পারে না কখন সমস্যা হবে। যখন তার শরীর ফুলতে শুরু করে তখন বুঝতে পারে সমস্যা হয়েছে, আবার ওষুধ দেখাতে। তার মানে কি দেখা, আজকে আমরা
দেখতে পাচ্ছি না তার ভিতরে কি হয়েছে, কিন্তু প্রার্থনা করব, বিশ্বাস করব ও সুস্থ হয়ে গেছে। ঈশ্বর কিন্তু প্রকাশ দেখাবে আমাদের জীবন। আমরা সেই বিষয়ে দেখব যেটা ঈশ্বর আমাদের জন্য রেখেছে। ওই বিষয়ে দেখবো না যেটা আমি মনে করছি হতে পারে, শয়তান মনে করাচ্ছে, বা প্রতিবেশী মনে করাচ্ছে, এদিক সেদিক লোক মনে করছে। একটু আগে বলছিলাম না, অনেকে বলবে প্রভু যিশু যেরকম বলেছে আমি তোমাদের শান্তি নব, শান্তি করতে এসেছি, এই কথাটাকে অন্যভাবে মানে করবে না। ভালো হওয়ার পরে যখন লোক আমাদের খারাপ করবে, খারাপ বলবে, আমরা ভালো পথে চলছি খারাপ বলছে, তখনই কিন্তু আমাদের জন্য আশীর্বাদের কারণ। হালেলুয়া। সো দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি না, আজকে আমরা যারা দেখতে পাচ্ছি না তাদেরকে যেন সম্মান করতে পারি। আজকে যে বিশ্বাসী, ধরো আমরা দেখতে পাচ্ছি না, সামনে থেকে লোককে সতর্ক করে, মন্দতা থেকে ফেরায়, জুতোগুলো সাজিয়ে রাখে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না, ঈশ্বর দেখছে, তাদেরকে সম্মান করতে হবে। তাই একেবারে পোশাক হয়তো খারাপ কেউ একজন এসছে, তাকে দিয়ে তাকে যেন সম্মান দেখায়। কারোর কাছে হয়তো অর্থ নেই, এরকম আসছে, তাকে যেন সম্মান করি, সে কোটিপতি, তাহলে ঈশ্বর কাছ থেকে আশীর্বাদ পাবে। কারণ কি, ঈশ্বর চায় তাকেও একদিন বড়লোক করাতে। কিন্তু আমরা না, ঈশ্বর আমাদেরকে একটা শরীর বানিয়েছে। আমাদের সফলতা সবার সফলতা, আমাদের ফেলিওর সবার ফেলিওর। কিন্তু প্রভু যিশু বলেছে তোমরা ধৈর্য ধরো, আমি জগৎকে জয় করেছি, তোমরাও। প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং কি উল্লঙ্গ হয়েছে যেন আমরা জীবন না দিই, আমরা অপমানের মধ্যে না যাই, আমরা নিরাশার মধ্যে না যাই। প্রভু যিশু সব নিয়েছে। প্রভু যিশু বলছে ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো। তুমি চিন্তিত ভবিষ্যৎ নিয়ে, ঈশ্বর বলছে আমি তোমার চিন্তা নেই। হালেলুয়া। আমাদের চার্চে একটা সাক্ষ্য আছে, হারুদার মেয়ে দেবীদি চার্চে আসতো না, গত বৃহস্পতিবার ঈশ্বর তাকে নতুন সম্পর্ক, বিয়ে হওয়ার সুযোগ করে দিয়েছে। তার স্বামী মারা গেছিল, অনেকদিন ছিল বাবার বাড়িতে, তারপরে আরেকজন সন্তানকে নিয়ে এসে তারও স্ত্রী মারা গেছিল। কিন্তু আমরা সেখানে গিয়ে আমরা বিয়ে অনুষ্ঠানে সবাই যোগ ছিলাম। আমি কি মনে করি, অনেক সময় আমরা মনে করি এই ছেলে ঠিক নয়, ওটা ঠিক নয়, কিন্তু ঈশ্বর তার সময় সবকিছু সঠিক করে। হালেলুয়া। আমরা ঘরের লোকও ভাবেনি, দিদিও ভাবেনি এরকম হবে, আমরা যাচ্ছে কেউ ভাবেনি যে কেউ সেই ছেলেমেয়ের ফটো দেখবে সুন্দর মানিয়েছে, কজন দেখেছি। কিন্তু আমরা কি এরকম কল্পনা করেছিলাম? না, ঈশ্বর তার। হালেলুয়া। তো আমাদের জীবনে যেটা ঘটবে আনন্দের সঙ্গে আমরা লিড করব লোককে, কিন্তু আমি কি অনুসরণ করছি ঈশ্বরের গাইডে? আমি জানি আগামী দিনে তার দুজনই আসবে চার্চ, এবং তাদের সন্তানও আসবে। এটা কিন্তু ভবিষ্যৎবাণী। আমি কি বলতে চাইছি, ঈশ্বরের রাজ্যতে যেন আমাদের আনন্দ, শান্তি, বৃদ্ধিও যেন। হালেলুয়া। দেখতে পাচ্ছি না, যদি যেটা দেখতে পাচ্ছি না যদি বিশ্বাস না করি, দেখতে পাওয়ার উপরেও বিশ্বাস আমাদের করার যোগ্যতা নেই। যদি আপনি বিশ্বাস না করেন আপনার সন্তান ভালো হোক, আপনার সন্তান ভালো জায়গায় চাকরি করুক, আপনার সন্তানের পরিবার ভালো হোক করে হোক, তখনই কিন্তু আপনার জীবনে কার্য হবে। হালেলুয়া। ঈশ্বর আশীর্বাদ করুক তার বাক্যতে। আমরা দ্বিতীয় পয়েন্ট করলাম কি, লিডিং অ্যান্ড ফলোয়িং, অনুসরণ করো এবং লোককে অনুসারী করো। তোমার কিভাবে? অথরিটি দিয়ে। আমি এখানে কথা বলছি, আমি একজনকে বলছি আপনি সভা চালান, ও বলছে পাস্টার আসেনি, আমরা বসবো না। কিন্তু আমি যখন বলেছি আমি না যাওয়াও আমার যাও পুত্রের মতো, আমি যদি কাউকে শুভঙ্কর বলছি প্রার্থনা সবাই যাও, কারো বাড়িতে গেছে হাফ শুভঙ্কর আসে, ঘরে ধারে লোক যাবে, আমি বসবো না। যদি শুভঙ্করকে না মানো তাহলে তুমি পাস্টারকে অমান্য করছো, লাস্টে ঈশ্বরকে অমান্য করছো, কারণ অধিকারের সম্মান দিচ্ছ না। যেরকম কোনো মায়ে কারোর বাড়িতে প্রার্থনা করতে হয়, সেই জন্য যারা সভা লিড করবে তাদের নাম দিয়েছি, তাদেরকে আমরা ট্রেনিং দেবো এবং সবার সামনে প্রার্থনা করব, এবং সবাই যেন তাকে সম্মান করে। তাকে যদি সম্মান করো তাহলে আমাকে সম্মান করা হচ্ছে, এবং ঈশ্বরকেও সম্মান করা হচ্ছে। যাকে দেখতে পাচ্ছ তাকে যদি সম্মান করতে না পারো, যাকে দেখতে পাচ্ছ না তার কি করে সম্মান করবে? ঈশ্বরের বাক্য বলে। হালেলুয়া। আমরা কতজন এই দুটো পয়েন্ট থেকে কিছু শিখতে পারলাম?
আগামী সপ্তাহে শুনবো ফেথফুল অ্যান্ড ফ্রুটফুল, মানে কি বিশ্বস্ত এবং ফল ধারণ করা। আমরা যদি বিশ্বস্ত না হই, ফল আমাদের জীবনে থাকবে না। এটা শুনবো আগামী সপ্তাহে। গাড়ির তারটা কেটে গেছে, তারটা বিশ্বস্ততা পালন করতে পেরেছে? কেন তারটা কেটেছে? হয়তো ইঁদুর কেটে দিয়েছে, হয়তো বা অজান্তে কেটে গেছে, হয়তো ভিতরে কোনো কারণে কেটে গেছে। আজকে অনেক বিশ্বাসী দেখবে হয়তো খারাপ কথা বলছে, মণ্ডলীর সম্বন্ধে খারাপ কথা বলছে, তার মানে মনে করতে হবে ও তারটা কেটে গেছে। আমাদের কাজ কি? ঢাকিয়ে দেওয়া, আর একটা তারের জুড়ে দেওয়া, সেটাকে নিয়ে একে বলা তাকে বলা, তার মানে আপনিও আটকে গেলেন। এর খারাপ করা তাকে বলছেন, তার খারাপ কি হচ্ছেন? আপনি কিন্তু মণ্ডলীর আশীর্বাদের কারণ হচ্ছেন না। সেটা ঢাকিয়ে দিন, আবার জুড়ে দিন, আবার একসঙ্গে চলবে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর কি চায় একজন হারিয়ে যাক? যেন ঈশ্বরের বাক্য বলে সবাই মন পরিবর্তন করে এবং মুক্তি পায় এবং শেষে অনন্তকালীন ঈশ্বরের সঙ্গে থাকে। হালেলুয়া। চলুন আমরা সবাই চোখ বন্ধ করি এবং আমরা নিজেদেরকে প্রার্থনায়